আজ একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেল। মানে দুর্ঘটনাও বলবো না, হয়তো সে মুক্তি পেল। এর যে জোরটা ছিল সে আজকে মারা গেল। সকালবেলায় উঠে দেখছি, যখন খাবার দিতে এসেছি তখন দেখছি ও নেই। আর ও একটু অসুস্থও ছিল। এতক্ষণ ধরেও ঠিক ছিল। আমি তো সেই ভিডিওটা নিতে পারিনি বা করতে পারিনি। একটা ফটো তুলে রেখেছিলাম। আর এতক্ষণ ধরে চুপ ছিল যতক্ষণ অবধি ও ওখানে খাঁচার মধ্যেই ছিল। খাঁচার থেকে বার করার পর এবার ওর ডাক শুরু হয়েছে, খুঁজে বেড়াচ্ছে। দেখো, কোথায় গেল, কোথায় গেল বন্ধু, কোথায় গেল বন্ধু? খাঁচা ছেড়ে উড়ে গেল তোকে ছেড়ে। হ্যাঁ রে, খুব খারাপ লাগছে, যদিও বা কিছু করার নেই। আর ও একটু অসুস্থ যেহেতু ছিল, আমি ক্লিপটা দিয়ে দেবো তোমাদের, ফটোটা। মানে খারাপও লাগছে, কি বলবো আর। আর আরেকটা দুর্ঘটনা ঘটলো, সেটা হলো আমাদের এই যে এদের হাঁড়ি যেটা ছিল, মানে ডিম ছিল, তো ডিমটার কি হলো, হঠাৎ করে দেখছি যে অনেক দিন হয়ে গেছে ডিমটা তো তা দিয়েই যাচ্ছে, কিন্তু ডিমের কোনো রকমের কোনো দেখতে পাচ্ছিলাম না। তো তারপর আমি গিয়েও যখন পাখির মার্কেটে গিয়ে যার থেকে নিয়েছি তাকে জিজ্ঞেস করলাম যে কি হবে। বললো যে না, ডিমটা বোধহয় নষ্ট হয়ে গেছে, হাঁড়ি নামিয়ে দাও। ব্যাস, ওটাও নামিয়ে দিলাম। খুব খারাপ লাগছে, দুটোই গেল। ওটা অবশ্য কদিন আগেই মানে ডিমটা নষ্ট হয়েছে বুঝতেই পেরেছি। আর এটা ওরা বললো যে এটা নষ্ট হওয়ারই কথা, কারণ যেহেতু প্রথমবার ডিম দিচ্ছে না, তো প্রথমবার ফার্টাইল হওয়া খুব মানে খুব রেয়ার কেস আর কি, মানে খুব ভালোভাবে হলে হবে, কিন্তু মানে প্রথমবার ইউজুয়ালি এরকম হয়ে যায়, যতটুকু আমি জেনেছি বা আমাকে যেটা বলা হয়েছে। তো ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দেবো লাস্ট। কী আর বলি বলো, দুঃখ লাগছে বেচারার জন্য, খুঁজে বেড়াচ্ছে। সেই দিন তো ও উড়ে বেরিয়েছে, এখানে আমাদের বারান্দার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও কোথাও যায়নি, এখানের মধ্যেই ছিল। কিন্তু আরামসে এখান থেকে, এই দেখো, এদিক দিয়ে আরামসে ও বেরিয়ে যেতে পারতো, ও কিন্তু বেরোয়নি, ওখানেই দাঁড়িয়ে ছিল, কারণ ওর বন্ধু ভেতরে ছিল। বন্ধু বেরোতে পারছিল না, তো সেই জন্য ও করতে পারছে না। আর এই দেখো এখন সারাক্ষণ খুঁজে বেড়াচ্ছে। ও কিন্তু এত ছটপট করে না। বন্ধু কোথায়? বন্ধু উড়ে গেছে, পাখি উড়ে গেছে। ওই দেখো খালি খুঁজে যাচ্ছে, এদিক ওইদিক সেদিক খালি খুঁজে যাচ্ছে, কোথায় গেল। সেই ছোট্টবেলার থেকে একসাথে বড় হয়েছে, হবেই, ওদেরও একটা অভ্যেস, আমাদের যেমন একটা অভ্যেস হয়ে যায় মানুষের সাথে, ভালো খারাপ অসুস্থ যাই হোক না কেন, মানে একজনের সাথে থেকে থেকে না একটা অভ্যেসে দাঁড়িয়ে যায়, সেখানে আর কিছু করা যায় না। যতই আমরা বলি যে হ্যাঁ এটা ওটা সেটা, হয়তো আমরা অভিযোগ করতে পারি, কিন্তু মানে ওই ব্যাপারটা মানে ওটা আমরাই বুঝতে পারি। আর এখন তো ও বুঝতে পারছে বেচারা। কী হচ্ছে? নেই বন্ধু, নেই বন্ধু, উড়ে গেছে। আজকে ওর খাঁচাটা পরিষ্কার করতে হবে, নোংরাও হয়েছে। ঠিক আছে, চলো, আজকের জন্য এতটুকুই। দুঃখের খবর একটা দিলাম তোমাদের। থেকো, পাশে থেকো, সাথে থেকো, আরও জানাবো আমার আরও কী হচ্ছে। মানে পাখি রিলেটেডই আমি বেশিরভাগ ভিডিও করছি, কারণ এটা এখন আমার নতুন শখ জেগেছে। মানে আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। এখানে শ্রীরামপুরে যেহেতু আমি থাকি, তো শ্রীরামপুরে কী হয় না, পাখির মার্কেটটা আসার পর থেকে মানে আমিও একটা কারেজ পেয়েছি যে হ্যাঁ আমরা পাখি, নাহলে তো অন্য সময় গালিফ স্ট্রিটে গিয়ে পাখি আনা, কার থেকে খবর পাবো না, ওই একটা ব্যাপার থাকে। তো এখন যেহেতু ওটা নেই, তো এখানে সবাই আছে, তো কিছু গাইডেন্স হলে আমি পেয়ে যাই, তো সেই ক্ষেত্রে আমি একটু সাহস করতে পারছিলাম আর কি। তার আগেও আমার অনেক আগেও ছিল, লাভ বার্ডই ছিল, 3-4-6 জোড়া মতন ছিল, কিন্তু গাইডেন্সের থ্রোতে আমি সেটাকে মেনটেন করতে পারিনি। তো এখন আশা করি পারবো। তো তোমাদের সাথে আরও নতুন নতুন পাখির আরও ভিডিও নিয়ে আসবো, আমাদের এই ছোট্ট পুচকিগুলোকে নিয়ে। ওই দেখো ডাক ডেকে বেড়াচ্ছে। ঠিক আছে, চলো, টাটা, আজকের জন্য এতটুকুই রইলো। আবার দেখা হবে নতুন কোনো ব্লগে।